ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে তন্তু সম্পর্কে আলোচনা। তো কৃতি ফার্স্ট ইয়ারে তোমাদেরকে এই তন্তু কিন্তু আমি পড়িয়েছি। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করব বলবে। হ্যাঁ, আগে প্রথম যে তন্তু সম্পর্কে যে লেকচারটা দিয়েছি সেটা তো দেখেছো মনে হয়। হ্যাঁ মিস। হ্যাঁ, আর তন্তু তোমরা ভালো করেই সবাই জানো। এটা আমি আবার তন্তু যদি চাও এই ব্যাপারে তোমাদের আমি তোমাদের এই লেকচারটা করার পরে একটু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর আমি কি কি কোন কোন বিষয় পড়াবো তো জানো, চারটা যে হ্যাঁ পড়াবো। মিস। হ্যাঁ, তো আজকে আমি এটার উপরেই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এন্ড মার্চেন্ডাইজিং নিয়ে আলোচনা করব। আর তন্তুর যে এখানে যা আমি দিচ্ছি এটা স্লাইড স্ক্রিনশট নিয়ে রাখবে। হ্যাঁ, আর হ্যাঁ প্রত্যেকটা ডিটেলসে তোমাদের একটু বইটাও আমি তোমাকে বলে দিব যে কোন বই থেকে পড়বে। আচ্ছা, এখন দেখো তন্তু থেকে সুতা তৈরির স্তর, এটা কি ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছিলে? একটু আইডিয়া আছে? মিস, হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেমই হবে, জিনিসটা সেমই হবে। আমি কিছু কোয়েশ্চেন যখন আমি পরে বলবো তখন তুমি বুঝতে পারবে যে মানে কিরকম কোয়েশ্চেন এই ব্যাপারে হতে পারে, বা এই অংশটুকু তোমাদের এক থেকে এখানে সিলেবাসে যা আছে 1 থেকে 3 পর্যন্ত এই এই তন্তু থেকে কভার হয়ে যাবে। কিন্তু এখানে দেখো তন্তু থেকে সুতা তৈরির স্তর বা পর্যায়ে আলোচনা পয়েন্ট আছে হচ্ছে কার্ডিং, কম্বিং, স্লিভার, হ্যাকলিং, স্পিনিং। এখানে প্রত্যেকটাই কিন্তু আমি যদি নাইলন সুতার আলোচনা করতে চাই, রেয়ন সুতা আলোচনা করতে চাই, সেক্ষেত্রে এই কার্ডিং কম্বিং প্রত্যেকটাই আসবে কিন্তু। সাদিয়া কেমন আছো? আচ্ছা, যাই হোক, এখন দেখো যে কার্ডিং। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? জি ম্যাম, ভালো আছি। চেহারা তো ভুলে যাচ্ছি তোমাদের। আচ্ছা, তুমি নেটওয়ার্ক সমস্যা হলে মানে, জি হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তোমার, কিন্তু তারপরেও চেষ্টা করো। আর জি ম্যাম। লেকচারটা স্ক্রিন শট দিয়ে রাখার চেষ্টা করো, তাহলে জি তুমি পরে এটা দেখে নিতে পারবে। হুম, জি ম্যাম, হ্যাঁ যেমন, গ্রামে আসছি তো এর জন্য অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, যেমন কার্ডিং বলতে আমরা কি বুঝি? সুতা তৈরির প্রথম স্তর হলো আঁচড়ানো। আঁচড়ানোর স্তরে দুটি প্রক্রিয়া প্রয়োগ করা হয়। তারপর হচ্ছে কম্বিং। প্রায় সকল তন্তুর জন্য কার্ডিং এর প্রয়োজনীয়তা থাকলেও কম্বিং এর প্রয়োজন নাও হতে পারে। যেমন স্লিভারে আছে কার্ডিং ও কম্বিং এর মূল তন্তুকে উপযুক্ত যন্ত্রের সাহায্যে প্রথমে আঁচড়িয়ে পৃথক করা হয়। মানে ওই কার্ডিং এবং কম্বিং থেকে তন্তুটাকে একটা যন্ত্রের সাহায্যে এটা পরিষ্কার করে নেওয়াটাকেই তোমার স্লিভার বলে। পৃথক করার পর তন্তুগুলোকে একটি পাতলা আস্তরে রূপান্তরিত করা হয়, এই আস্তরকে স্লিভার বলে। যেমন হ্যাকলিং, লিনেন সুতার জন্য কম্বিং এর পরিবর্তে হ্যাকলিং পদ্ধতি প্রয়োগ করতে হয়। রিলিং, রেশমের ক্ষেত্রে কয়েকটি তন্তু একত্রে করে চরকার সাহায্যে গুটিয়ে ফেটি প্রস্তুত করা হয় এবং চরকার সাহায্যে করা হয় বলে একে রিলিং বলে। স্পিনিং, তন্তু থেকে সুতা তৈরি সর্বশেষ এবং সর্বপ্রধান পর্যায় হলো স্পিনিং। এখানে দেখো, এখন এখানে তন্তু থেকে সুতা তৈরি স্তর যে আমি বলেছি যে তোমাদের কিন্তু রেয়ন, নাইলন, রেশম, তারপর তোমার যে কয়টা পদ্ধতি আছে সুতার,
প্রত্যেকটাই তোমার এই পদ্ধতি অবলম্বন করে পশম, হ্যাঁ এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং আমার যদি তোমাদের এই চ্যাপ্টার যদি এই অংশটা পড়াইতে যাই তাহলে আমার অনেকগুলা ক্লাস চলে আসবে, যার জন্য আমি আজকের এই ক্লাসটা দিয়েই তোমাদের বোঝাতে চাচ্ছি যে বাকি যতগুলো আছে সবগুলি তোমরা, আমি একটা বইয়ের নাম বলে দিব, ওখান থেকে তোমরা পড়ার চেষ্টা করবে। পরে দেখো আমার কি আছে, পরে আমি ক্লাসটা শেষ করে তোমাদের সাথে একটু আলোচনা করব। এখন দেখো আমি সুতিতন্তু, মানে প্রথমেই আমি যেমন তোমাদের তন্তুর মধ্যে সুতার মধ্যে আছে সুতি, রেশম, নাইলন, এখানে প্রথমে আছে সুতিতন্তু। এখন আমরা সুতিতন্তু বলতে কি বুঝি? উদ্ভিদ তন্তুর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় সুতিতন্তু, অর্থাৎ তুলা। সভ্যতার প্রথম যুগ হতে বস্ত্র পরিচ্ছদে তুলার ব্যবহার হয়ে আসছে। যখন আমি একটা তন্তু পরবো, যেমন আমি সুতি স্টার্ট করেছি, তোমরা দেখবা যে তোমাদের সিলেবাসে যে যে তন্তুগুলো আছে প্রত্যেকটারই এইভাবে পড়তে হবে। যে রেয়ন পড়তে গেলে রেয়ন বলতে কি বুঝো, রেয়নের বৈশিষ্ট্য, রেয়ন তন্তু থেকে সুতা তৈরির স্তর। যেমন প্রথম যেটা আমি সুতা তৈরির স্তর পড়ালাম, যে কার্ডিং, কম্বিং, থ্রোয়িং, প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করে আমাকে তোমাদেরকে পড়তে হবে। এখন সুতিতন্তুর বৈশিষ্ট্য এখানে দেখো যে কি কি ভাবে আছে, তোমাদের বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই। তোমরা, আমি যে একটা বই বলবো ওখান থেকে বাকিগুলো পড়ে নিবি। আমি অল্প যে কয়টা পেরেছি এখানে দিয়েছি তোমাদের। যেমন এখানে আণবিক গঠন, ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, জীব গঠিত বৈশিষ্ট্য, এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে এবং আরেকটু ডিটেলসে বর্ণনা করতে হবে। আর বর্ণনা করতে গেলে তোমরা অবশ্যই পাশে মাটি, যেমন সুতিতন্তুর বৈশিষ্ট্য বলতে কি বুঝো, এটা যদি তোমাদের খ বিভাগে থাকে তাহলে 4 নাম্বার, হ্যাঁ 4 অনুযায়ী আনসার করবে। আর যদি বড় প্রশ্ন থাকে, শুধু সুতিতন্তুর বৈশিষ্ট্য কিন্তু বড় প্রশ্নটা থাকবে না, এটার সঙ্গে হয়তো সুতিতন্তুর স্তর বা পর্যায়ে আলোচনা করো, সুতিতন্তু বলতে কি বুঝো, আর সুতিতন্তুর বৈশিষ্ট্য, তখন তোমরা এটা ডিটেলসে আলোচনা করবে। যেমন এখানে আণবিক গঠনে কি আছে, আণবিক গঠনে হচ্ছে সুতিতন্তু উদ্ভিদতন্তুর অন্তর্গত, মানে সুতিতন্তুটা হচ্ছে, আমরা তন্তুর শ্রেণীবিভাগ করেছি না, বলতো সাদিয়া, কৃতি, শ্রেণীবিভাগ করেছো তো? হ্যাঁ মিস, হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ উদ্ভিদতন্তু, প্রাণীতন্তু। তাহলে উদ্ভিদতন্তু কত, আবার প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু, হ্যাঁ এই দুই ভাগে তন্তু ভাগ করা যায়। তার মধ্যে প্রাকৃতিক তন্তুর মধ্যে কিন্তু উদ্ভিদ তন্তু আছে, এবং এই উদ্ভিদ তন্তুটা, সুতি তন্তুটাই হচ্ছে উদ্ভিদ তন্তু থেকে পাওয়া যায়। হ্যাঁ, আর এই তন্তু সেলুলোজ নামক পদার্থ দ্বারা গঠিত। আণবিক গঠন, তারপরে হচ্ছে ভৌত বৈশিষ্ট্য। আণবিক যন্ত্রের নিচে লম্বালম্বি ভাবে দেখলে মার্সিরাইজেশন করার পূর্বে সুতিতন্তুর মোসরানো ফিতার মতো দেখা যায়। মানে এটাকে একটা পদ্ধতি অবলম্বন করলে এটা ক্লাস করি, নেট পাই না কোনো। হ্যাঁ খুব ফিতার মতো, মোসরানো মতো দেখা যায়, একটা ভিডিও ফিতা আকৃতি করা হয় আর কি। এই যে বই ভিতরে অনলাইনে। সাদিয়া মিউট করে রাখো তুমি। রাসায়নিক, তারপর হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। হ্যাঁ, রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, যে রাসায়নিক বৈশিষ্ট্য বলতে সবসময় খেয়াল করবে যে একটু কেমিক্যাল বিষয় থাকে। যেমন দীর্ঘদিন যাবত সূর্যালোকের সংস্পর্শে থাকলে সুতি বস্ত্র হলুদ বর্ণের ধারণ করে এবং দুর্বল হয়ে যায়। এজন্য সুতি সূর্যালোক থেকে সরাসরি দূরে রাখতে হয়। আর জীব গঠিত বৈশিষ্ট্যের মধ্যে
দেখা যায় যে সহজে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং কাপড় নষ্ট হয়ে যায়। মানে এখানে বলো প্রীতি, বোঝা যাচ্ছে যে সুতি যে আমরা কাপড়টা থাকে এটা কি কি কারণে নষ্ট হতে পারে বা এর বৈশিষ্ট্যটা কিরকম হয়? জীব গঠিত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটা এক জায়গায় ফেলে রাখলে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, যার ফলে কাপড়টা নষ্ট হয়ে কাপড় যায়। নষ্ট হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হুম। তারপরে দেখি কি আছে সুতির মধ্যে। আজকে আমি সুতি নিয়ে আলোচনা করব। এখানে সুতি তন্তুর বহুমুখী ব্যবহার, মানে সুতি তন্তুটা আমরা কত ভাবে ব্যবহার করতে পারি। যেমন বহুবিধ সুবিধা এবং সর্বাধিক ব্যবহারের কারণে সুতি তন্তুকে তন্তুর রাজা বলা হয়। এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্নে অনেকবারই পড়েছো, তন্তুর রাজা কাকে বলা হয়? কোশ্চেন ছিল না আগে? বলো। হ্যাঁ মিস। হ্যাঁ শুনেছ। যেমন যার জন্য তোমাদের এই পেপারটা কিন্তু একটু সহজ হবে। কি হচ্ছে তোমাদের, যেহেতু ফার্স্ট ইয়ারে, হ্যাঁ হ্যাঁ এটা এখান থেকে পাবা। আর হচ্ছে বাকি অংশ যেটা আছে আজকে 3 পর্যন্ত তোমাদের কিন্তু, আজকে হবে না, আমি বলছি যে তন্তু পরবর্তী ক্লাসে আমি একটু তোমাদের সুতার শ্রেণী বিভাগটা পড়াবো, তাহলে আমি এই 3 পর্যন্ত তোমাদের শেষ হয়ে যাবে। তারপরে একটু এটার অন্য বিষয়গুলা নিয়ে আলোচনা করতে হবে। যেমন এখানে সুতি তন্তুর সুবিধা এবং সর্বাধিক ব্যবহারের কারণে সুতি তন্তুকে তন্তু রাজা বলা হয়। বহু প্রাচীনকাল থেকে সুতিতন্তু মানুষের পোশাকের চাহিদা পূরণ করে আসছে। পোশাক পরিচ্ছদ ছাড়াও গৃহসজ্জার উপকরণেও সুতি বস্তু বহুল ব্যবহার বা ব্যবহৃত হয়, যেমন পর্দা, কার্পেট, বিছানার চাদর। যেমন সুতি কাপড় শুধু আমরা যে পোশাকেই ব্যবহার করি না, এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের পর্দা, বিছানার চাদর বা বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি। এখন আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে? না মিস। আচ্ছা, এখন দেখো যে লিলেন তন্তু বলতে কি বুঝি। লিলেন তন্তু কিন্তু উদ্ভিদ তন্তুর মধ্যেই পড়ে, সুতি এবং লিলেন। মানে এখানে আমি অল্প অল্প দিয়েছি, তোমাদের কিন্তু আরো ডিটেলসে পড়তে হবে। যেমন লিলেন তন্তু বলতে আমরা বুঝি উদ্ভিদ তন্তুর মধ্যে লিলেন তন্তুটা পড়ে। তার মধ্যে তিসি বা মশিনা গাছ থেকে এই তন্তুর উৎপত্তি হয়। মানে আমরা লিলেন তন্তুটা কোন গাছ থেকে পেয়ে থাকি এগুলা তোমরা। হ্যাঁ, তারপরে দেখো যে লিলেন তন্তুর বৈশিষ্ট্য। এখানেও প্রত্যেকটা তোমাদের কিন্তু আমি আগে এইভাবে আণুবীক্ষণিক, ভৌত পরীক্ষা, রাসায়নিক বৈশিষ্ট্য এভাবে কিন্তু পড়োনি। হ্যাঁ, এই জন্য যেহেতু 4th ইয়ারে তোমরা একটু আরেকটু ডিটেলসে পড়বে, যার জন্য এগুলো আমি আলাদা আলাদা করে পয়েন্ট করেছি। কিন্তু অল্প দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি বইয়ের নাম বলবো, আবার এগুলা ডিটেলসে আরেকটু পড়ে নিবে। হ্যাঁ, লিলেন তন্তুর বৈশিষ্ট্যের মধ্যে তোমার আণুবীক্ষণিক গঠন, ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য। আণুবীক্ষণিক গঠনে দেখা যায় যে এটা সেলুলোজ জাতীয়। আর ভৌত বৈশিষ্ট্যে লিলেন তন্তু আণুবীক্ষণিক যন্ত্রের নিচে দেখলে গোলাকার ও স্বচ্ছ দেখায়। তন্তুর মধ্যে কিছু দূর পরপর বাঁশ ও পাটের মতো বা বাঁশের গাঁটের মতো চিহ্ন দেখা যায়। বাঁশের গাঁট চিহ্ন, যে মাঝখানে যে একটু, হ্যাঁ, গ্যাপ দিয়ে দিয়ে যে ইয়েটা থাকে। বুঝছি। হ্যাঁ, আচ্ছা। রাসায়নিক বৈশিষ্ট্যতে আছে যে সুতি অপেক্ষা আলোর প্রতিরোধ ক্ষমতা বেশি, তবে দীর্ঘদিন আলোর সংস্পর্শে থাকলে দুর্বল হয়ে পড়ে। সুতি এবং লিনেন একই ক্যাটাগরির পড়ে, যেমন সূর্যের আলোতে পড়লে এটা সংস্পর্শে নষ্ট হয়ে যায়।
তারপর তোমাদের লিলেন তন্তুর ব্যবহার। লিলেন তন্তুর ব্যবহারে আমরা কিভাবে ব্যবহার করি? আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়িত্ব, পানি শোষণের ক্ষমতা, যত্ন গ্রহণের সহজ উপায় এবং আরামদায়কতা ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য ঘরে ঘরে লিনেন বস্ত্রের যথেষ্ট চাহিদা দেখা যায়। মানে লিনেন এবং সুতি একই মানে একই ক্যাটাগরিতে পড়ে, যার জন্য এটার বহুল ব্যবহার হয় এবং গরমে এই লিনেন কাপড় বা তন্তুর ব্যবহার বেশি দেখা যায়। আচ্ছা, যাই হোক, এখানে দেখো যে তোমাদের এখানে বইয়ের নামটা আমি দিয়েছি। হ্যাঁ, বইয়ের নাম দিয়েছি বস্ত্র পরিচ্ছদ তাহমিনা জামান, অল স্কয়ার আসিয়া পারভিন, গার্হস্থ্য অর্থনীতি। দেখতে পাচ্ছ দুজনই? হ্যাঁ মিস। হ্যাঁ, এই অল স্কয়ার বইটাতে তোমাদের এই মানে এই তন্তুগুলোকে ভাগ করে প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দর করে দেয়া আছে। আরো ডিটেলসে তোমাদের পড়তে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা মেসেঞ্জারে ফোনে কিন্তু ক্লিয়ার করে নিবে। এখন আমার যেটা মানে কথা হচ্ছে যে তোমরা কি সিলেবাস দেখেছো? হ্যাঁ মিস, সিলেবাস তো দেখেছি, আপনি দিয়েছিলেন। হ্যাঁ, সিলেবাস দিয়েছি। এখন 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আমার মোটামুটি তোমাদের হয়ে যাবে। নেক্সট ক্লাসটা আমি সুতার শ্রেণী বিভাগটা নিব। হ্যাঁ, এখানে আমি আর ক্লাস করব না, যে যে কয়টা তন্তু আছে আমি তন্তুর স্তর পর্যায় যেভাবে বলেছি এভাবে অল স্কয়ার এবং তাহমিনা জামানের বইয়ে সুন্দর করে দেয়া আছে। আর কোন জায়গায় কোন সুতা সম্পর্কে যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে। যেহেতু সুতার ব্যাপারটা তোমাদের সুতাটা একটু মানে তোমাদের সমস্যাই হয়, যার জন্য সুতার শ্রেণী বিভাগটা যেহেতু আমি এরকম করে স্লাইড তৈরি করেছি, এটা আমি তোমাদের নেক্সট ক্লাস নিব, নেক্সট মঙ্গলবার। হ্যাঁ, আর এখানে হ্যাঁ তুমি মিউট করো, আমি কিছু প্রশ্ন তোমাদেরকে বলি, যে আমি 30-এ শেষ করব ক্লাস। হ্যাঁ, তোমাদের এখানে আছে হচ্ছে কি কি বলেছি, যে তন্তু আগের লেকচারটা তো দেখেছো আমার, তন্তু কি? হ্যাঁ মিস, দেখেছিলেন। তন্তুর শ্রেণী বিভাগ। তারপরে তোমার যদিও আমি পশম পরাইনি, পশম কিন্তু একইভাবে হবে, পশম পুরালে কেমন গন্ধ বের হয়। তারপরে হচ্ছে তোমার সুতা কি, আমি নেক্সট ক্লাসে পড়াবো। তারপরে এখানে যে কয়টা ছোট ছোট স্লাইড আমি দিয়েছি এগুলো প্রত্যেকটাই প্রশ্ন হবে। আর আরেকটা আছে রেশম কি, রেশম পোকার জীবন বৃত্তান্ত, ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের পড়িয়েছি, এখানেও একটা বড় প্রশ্ন থাকবে এখানে। বুঝতে পারছো? হ্যাঁ, তারপরের যে অংশটুকু এখানে প্রথম, পরের যে তোমাদের কিছু অংশ আছে ওইটার জন্য তোমাদের একটা বই কিনতে হবে, এটা হচ্ছে মার্কেটিং এর বিপণন যুগে যুগে। বইয়ের নামটা একটু লিখে নাও, এখানে মূল্য নির্ধারণ, তারপরে পোশাকের প্রোডাক্ট কোয়ালিটি, এই ধরনের কিছু মার্চেন্ডাইজিং, হ্যাঁ এই ধরনের কিছু প্রশ্ন আছে বা সিলেবাসটা। বাকি যে এই সিলেবাসটুকু আছে আজকে যেটা বললাম যে 3 পর্যন্ত তোমাদের হয়ে যাবে। আর বাকি ক্লাসগুলো আমি সুতারটা পড়ালে তারপরের অংশটুকু কিন্তু তোমরা করবে, দেখবে। কি বুঝতে পারছো? হ্যাঁ মিস। হ্যাঁ, দেখে আমাকে জানাবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ মিস। আচ্ছা, ঠিক আছে তাইলে। সাদিয়া কি আছো? জি ম্যাম আছি। আচ্ছা, বুঝতে পারছো তুমি? জি ম্যাম। আচ্ছা ম্যাম, যে এগুলা যে যে আগের ভিডিও গুলো আমি মিস
করে গেছি, ওগুলা ম্যাম কিসে পাবো? তুমি ওই যে ইউটিউবে দেখবে অথবা আমাকে ফোন করবে। ক্লাসগুলা? আমাকে ফোন করবে। জি ম্যাম। হ্যাঁ, তুমি কি আমার সাথে জি ইয়েতে আছো? তাহলে ফোন করে ওখানে না পেলে আমাকে ফোন করে ক্লিয়ার করে নেবে। মিস গ্রুপে দিয়ে দিলেও হবে, আচ্ছা আমি তো দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শোনো, আর হচ্ছে যে ওদের তোমাদের প্রীতি কিন্তু বসে থাকবে না। আমার কথা হচ্ছে যে তোমাকে ওই কখন কে তোমাদের ঢাকা থেকে বই কিনে দিবে, তখন তুমি পড়বা, সেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে যে কোনো সময়। যেহেতু ক্লাস মোটামুটি তোমরা করছো, এই জন্য তোমাকে সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে। আর বাকি যে এই আর আর কয়টা ক্লাস নিয়ে আমি তোমার এই যে এটা শেষ করব। আর যেটা আছে যে হোম ইকোনমিক্স এডুকেশন, এটা যদি ওই বইটা তুমি কিনে ফেলো তাহলে আর কোনো সমস্যা হবে না। হুম, সাদিয়া বুঝতে পারছো? জি ম্যাম, ওই মার্কেটিং এর বইটা না যেটা না, মার্কেটিং এর বইটা না, মানে ওইটা আরেকটা। হোম ইকোনমিক্স এডুকেশন তোমাদের আরেকটা ইয়ে, আরেকটা জি ম্যাম। কোড আমি পড়াবো, যেটা আমি যে কোডটা পড়াবো, আমি তো 4টা ইয়ে পড়াবো, সেখানে একটা কোড আছে। আজকে তো আমি একটা নিয়ে আলোচনা করলাম। তোমার এখানে হচ্ছে 24, 35, 15। হ্যাঁ, এটা। জি আর হচ্ছে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং আজকে আমি স্টার্ট করলাম, বা আগে অনেকগুলা ক্লাস দেওয়া হয়েছে। আর নেক্সট ক্লাসে আমি সুতার শ্রেণী বিভাগটা দিয়ে তোমাদের এটা আমি শেষ করব। আর বাকি মার্চেন্টাইজিং এর যে অংশটুকু আছে, এটা তোমাদের ওই বিপণন যুগে যুগে বইটা কিনতে হবে। কোয়েশ্চেন কিন্তু সহজ, একটু বুঝতে পারলেই তোমরা কিন্তু পারবে আর কি। ঠিক আছে? হ্যাঁ মিস। আর কোনো জি সমস্যা ম্যাম। হলে আমাকে ফোনে জিজ্ঞেস করবে। আচ্ছা মিস। হ্যাঁ, ভালো থাকবে। আর